كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা বারজাকে আত্মার পথপরিক্রমা নিয়ে আমাদের আলোচনাটি অব্যাহত রাখছি। সরাসরি প্রথম প্রসঙ্গটিতে চলে যাচ্ছি। বারজাকের জগতে আত্মার প্রকৃত অবস্থান আসলে কোথায়, এটা ঠিক কোথায় অবস্থিত? সত্যি বলতে এই প্রশ্নটি যদিও আমাদের কিছু ক্লাসিক্যাল বা প্রাচীন গ্রন্থে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে, কিন্তু একই সাথে এ বিষয়ে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এখানে কিছুটা যৌক্তিক সংশয় প্রকাশেরও সুযোগ রয়েছে, কারণ বারজাখের ক্ষেত্রে সময়, অবস্থান এবং স্থানের এই পুরো ধারণাটি আমাদের এই পার্থিব জগৎ থেকে সম্পূর্ণ আলাদা। এটা বোধগম্য যে আত্মার জন্য সময় ভিন্ন রকম, এবং আমরা এটাও কিছুটা বুঝতে পারি যে আত্মার ক্ষেত্রে ত্রিমাত্রিক জগতের ধারণাটিও আলাদা। সুতরাং আমাদের এই জগৎ থেকে রুহের জগতে আত্মার অবস্থান কোথায় তা নির্ধারণ করার প্রচেষ্টাটি কেবল একটি তাত্ত্বিক প্রশ্ন হিসেবেই প্রতীয়মান হয়, আর এই কারণেই এই বিষয়ে কোনো একক কোনো অভিমত নেই। মূলত এই বিষয়টিতে 10টিরও অধিক ভিন্ন অভিমত রয়েছে, কিন্তু তা তেমন কোনো তাৎপর্য বহন করে না। এমনকি যদি আমরা ধরেও নেই যে মৃত আত্মা এই পার্থিব জগতেই অবস্থান করে, বিষয়টা তো এমন নয় যে আমরা ঠিক সেই স্থানে গিয়ে আত্মার সঙ্গে কথা বলতে পারব। তো যখন আমি এই মতামতগুলো উল্লেখ করছি, অবশ্যই বলতে হবে যে আমি ব্যক্তিগতভাবে মতামতগুলো নিয়ে এক ধরনের যৌক্তিক সংশয় অনুভব করি, কারণ এই আলোচনা থেকে বাস্তবে দৃশ্যমান কোনো উপকারিতা নেই। তবুও যেহেতু আমাদের প্রাচীন গ্রন্থগুলোতে বিষয়টি এসেছে, আমি কিছু মতামত উল্লেখ করব। প্রথমেই আধুনিক পশ্চিমা সভ্যতার একটি দাবির কথা বলি। তারা মনে করে যে আত্মারা এই পৃথিবীতে ঘুরে বেড়ায়, মৃত মানুষের প্রেতাত্মা এই পৃথিবীতে ঘুরে বেড়ায়। এই দাবিটিকে আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করতে পারি। এটি সম্পূর্ণ মিথ্যা। জীবিত মানুষ এবং আত্মার জগৎ সম্পূর্ণ আলাদা। তারা পরস্পর যোগাযোগ করতে পারে কিনা সেটা আমাদের আগামী পর্বের আলোচ্য বিষয়, কিন্তু নিশ্চিতভাবেই মৃত আত্মা আমাদের এই ত্রিমাত্রিক জগতের মধ্যে কোনোভাবেই ঘুরে বেড়ায় না। এবং যে কেউ কোনো আত্মাকে দেখার দাবি করে, তথাকথিত ভূত দেখার দাবি করে, হয় তা তাদের কল্পনা অথবা তারা মিথ্যা বলছে। এবং আরেকটি যৌক্তিক ভাবনা হতে পারে যে তারা আত্মার আকারে কোনো জিন দেখেছে। মৃত মানুষের আত্মাকে আমরা জাগ্রত অবস্থায় দেখতে পাব না। তাদেরকে স্বপ্নে দেখা সম্ভব কিনা তা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু জাগ্রত অবস্থায় কখনোই কোনো আত্মাকে দেখতে পাওয়া সম্ভব না। কেন? কারণ আত্মা এখন আর এই জগতে অবস্থান করছে না। তাই প্রশ্নাতীতভাবেই যখন আমরা জেগে থাকি, আত্মার সাথে সরাসরি কোনো যোগাযোগ থাকে না। যে কেউই ভিন্ন কোনো দাবি করে, আমরা বলি আপনি সরাসরি মুসলিম উম্মার ইজমার বিরুদ্ধে চলে গিয়েছেন। এখন প্রশ্ন হলো আত্মার অবস্থান ঠিক কোথায়? আমি এ ব্যাপারে কিছু মতামত তুলে ধরব, তারপর কথা শেষ করে পরবর্তী প্রসঙ্গ শুরু করব। আজকে আমাদের আলোচ্য বিষয় দুটি, আশা করছি আজকেই তা শেষ করতে পারব। আত্মার অবস্থান আসলে কোথায় তা নিয়ে এমন বিতর্কের মূল কারণ হল বেশ কয়েকটি বর্ণনায় পাওয়া যায় যেখানে ভিন্ন ভিন্ন আত্মার ভিন্ন ভিন্ন অবস্থানগত শ্রেণীবিভাগ রয়েছে বলে মনে হয়। উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ধরে রেখেছেন। নবীজির মাথা তার বুকের উপর এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। কেউ কি আমাকে বলতে পারেন, যারা সিরাত নিয়ে পড়াশোনা করেন, নবীজির মুখ থেকে উচ্চারিত সর্বশেষ কথাগুলো কি ছিল? ফির রফিকিল আ'লা। সবাই কি একমত? এর আসল অর্থ কি? রফিকিল আ'লা অর্থ কি? সর্বোচ্চ মর্যাদার সঙ্গীগণ। তারা কারা? দর্শকদের কেউ বলছেন আবু বকর। না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্য চাইছেন এমন অর্থ করাটা যৌক্তিক নয়। বরং এর অর্থ হল আল্লাহ এবং ফেরেশতাগণ, সর্বোচ্চ মর্যাদাবান ফেরেশতাগণ। রফিক হল দল,
আর আল আলা অর্থ হল সবচেয়ে উঁচু মর্যাদার দল। كراما كاتبين سفرة الكرام البررة دي সেই ফেরেশতাগণ তারা হলেন সেই ফেরেশতাগণ যারা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন। তাদের সাথেই আমি থাকতে চাই, যা নির্দেশ করে তার রূহ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উপরে আল্লাহর সান্নিধ্যে এবং সেই রফিকুল আলার সান্নিধ্যে পবিত্র সকল ফেরেশতাদের সাথে। এখন সেই বিখ্যাত হাদিস যা আপনাদের সবাই জানেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, একজন শহীদের রূহ কোথায় থাকে? সবুজ পাখির দেহে জান্নাতের চারপাশে ঘুরে বেড়ায় আর জান্নাত দেখতে থাকে। একটি বর্ণনায় এসেছে তারা পাখি হয়ে জান্নাতের ঝুলন্ত ফল আহার করেন এবং জান্নাতের ঝাড়বাতিগুলোতে বসে থাকেন। তবে প্রকৃতপক্ষে তারা কিন্তু দৈহিকভাবে জান্নাতে অবস্থান করছেন না, তারা জান্নাতের আবহের মধ্যে আছেন, সেখানে বিচরণ করছেন। তারা জান্নাতে বসবাস করছেন না, বরং জান্নাতে উড়ে বেড়াচ্ছে। এই দুটি বিষয়ের মাঝে তফাৎ রয়েছে। উড়ে বেড়াচ্ছেন এর অর্থ হল তারা জান্নাতের আবহ উপভোগ করছেন, তবে এখনও নিজেদের প্রাসাদে উঠেননি, তারা এখনও নিজেদের তাঁবুতে বসতি গড়েননি, এখনও সঙ্গীদের সাথে মিলিত হননি, তারা জান্নাতবাসীদের খাবারও গ্রহণ করছেন না। একটি বর্ণনায় এসেছে তারা জান্নাতের আঙুর ফল খাচ্ছেন, কিন্তু জান্নাতের মূল খাবার গ্রহণ করছেন না, যা প্রশস্ত থালায় তাদের সামনে পরিবেশন করা হবে, যেমনটা আল্লাহ বলেছেন। على سرر متقابلين তারা এখনও সেখানে পৌঁছাননি। তাহলে একজন শহীদের আত্মা আসলে কোথায় থাকে? জান্নাতের একেবারে উপরের স্তরে থাকা সবুজ পাখির দেহে, ঠিক আছে? ওকে, এখন শহীদদের আত্মা জান্নাতে অবস্থান করে। এই সত্যটি অবধারিতভাবেই প্রমাণ করে যে শহীদ ব্যতীত অন্যরা সেখানে থাকছেন না, কারণ অন্যরাও যদি সেখানে থাকত তাহলে শহীদদেরকে আলাদা করে জান্নাতে থাকার কথা বলার কী প্রয়োজন? সুতরাং আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফিকুল আলায় রয়েছেন, শহীদগণ জান্নাতে রয়েছেন। তাহলে অন্যান্য ঈমানদারদের কী অবস্থা হবে? যেমনটা আমি আগেও বলেছি, এ প্রসঙ্গে বেশ কিছু মতভেদ লক্ষ্য করা যায়। এই অভিমতগুলো আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি, কারণ চূড়ান্ত বিচারে, যেমনটা আমি আগেও বলেছি, এই ভিন্ন ভিন্ন অভিমতগুলোর মাঝে আমি খুব বেশি তাৎপর্য খুঁজে পাই না। প্রথম অভিমতটি হল সকল ঈমানদারদের আত্মাগুলো আসলে জান্নাতেই অবস্থান করবে, অন্যদিকে কাফেরদের আত্মাগুলো জাহান্নামে অবস্থান করবে। মূলত এই আলেমগণ শহীদদের অবস্থার উপরে তুলনামূলক বিশ্লেষণ করে বলেছেন যে যদি শহীদদের জন্য সবুজ পাখি বরাদ্দ থাকে, তবে হয়তো অন্যান্য মুমিনদের জন্য ভিন্ন কোনো ব্যবস্থা থাকবে। শহীদদের যে সর্বোচ্চ মর্যাদা রয়েছে এবং তারা জান্নাতে উড়ে বেড়ান, এ বিষয়টি থেকে আলেমদের এই দলটি মত দিয়েছেন যে সম্ভবত অন্যান্য নেককার মুমিনদের আত্মাও জান্নাতেই অবস্থান করবে। এবং এই বিষয়টি প্রমাণ করার জন্য তারা একটি হাদিসও উল্লেখ করেছেন, যা হল শহীদদের এই একই হাদিসের আরেকটি ভিন্ন সংস্করণ। কারণ বুখারী শরীফের সেই বিখ্যাত হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই আয়াতটির প্রকৃত অর্থ কী? তোমরা তাদেরকে মৃত মনে করো না যারা আল্লাহর পথে নিহত হয়েছে, বরং তারা জীবিত এবং তাদের রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, শহীদদের রূহ সবুজ পাখির দেহে অবস্থান করে আর আল্লাহর আরশ থেকে নেমে আসা কিছু ঝাড়বাতি তাদের জন্য নির্ধারিত রয়েছে। তারা জান্নাতে যেখানে ইচ্ছা উড়ে বেড়ায় এবং তারপর ওই ঝাড়বাতিগুলোতে গিয়ে বিশ্রাম নেয়। এখন এই সংস্করণটিতে বলা হয়েছে শহীদদের রূহ, এবং এটি একেবারে সুস্পষ্ট। আয়াতটিতেও এই একই কথাই বলা হয়েছে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا 6টি প্রসিদ্ধ গ্রন্থের বাইরেও এই হাদিসের আরও কিছু সংস্করণ বর্ণিত আছে। এর মধ্যে একটি হল ইবনে হিব্বান, যেখানে বলা হয়েছে মুমিনের রূহ। সুতরাং এর অর্থ কি এই দাঁড়ায় যে বর্ণনাকারীদের কেউ ভুল করে শহীদদের রূহ এর পরিবর্তে মুমিনদের রূহ উল্লেখ করেছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মুমিনের রূহ বলেছেন? কারণ তিনি যদি মুমিনের রূহ বলে থাকেন, তবে হয়তো আমরা হাদিসটির অর্থকে আরও প্রসারিত করতে পারব। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে মনে হচ্ছে এটি দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের কোনো বর্ণনাকারীর কাছ থেকে এসেছে, কারণ মুমিনের রূহ বললে হাদিসের প্রেক্ষাপটটি কোনো যৌক্তিক অর্থই তৈরি করে না। হাদিসটি শুরু হয়েছে এই আয়াত দিয়ে, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا এমনকি যদি হাদিসে উল্লেখিত মুমিনের রূহ কথাটি সঠিক হয়েও থাকে, আয়াতটি স্পষ্টভাবে নির্দেশ করে যে এখানে মুমিন বলতে মূলত মুমিনের সর্বোচ্চ স্তরকেই বোঝানো হয়েছে, আর সেই স্তরটি হল শহীদ। সুতরাং আমার মতামত হল মুমিনদের রূহ যে জান্নাতে থাকে
তা নির্দেশ করার মতো কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। এক্ষেত্রে কেবল কিছু জেনেরিক বা সাধারণ বর্ণনা পাওয়া যায়। আরেকটি দল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে থাকেন যে যারা তাকে ভালোবাসে তারা অবশ্যই তার সঙ্গেই থাকবে, কেননা যারা তাকে ভালোবাসে তারা তার সাথে থাকারই দাবিদার। المرء مع من أحب. এই যুক্তিতে তারা বলেন ইমানদারদের রূহ কেবল জান্নাতেই থাকবে না, বরং জান্নাতের কথা বাদ দিন, আমরা ফ্রি আপগ্রেড পেয়ে যাব। ইমানদারদের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরও উচ্চতর স্থানে থাকবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছেন। অতএব আমরা যদি তাকে ভালোবাসি, আমাদের সকলেরই এই ফ্রি আপগ্রেড লাভ করার কথা। মাশাআল্লাহ, অত্যন্ত মহৎ একটি ধারণা, আমরাও এমনটা কামনা করি। তৃতীয় অভিমতটি হল মুমিনদের রূহ মূলত জান্নাতের দরজাগুলোর বাইরে এক বিস্তীর্ণ সমতল ভূমিতে অবস্থান করে। সুতরাং তারা জান্নাতের খুব কাছাকাছি থাকে, জান্নাতের দরজাগুলো দেখতে পায় এবং সেখানে প্রবেশ করার জন্য দরজা খুলে যাওয়ার অপেক্ষায় থাকে। আর যারা কাফির এবং মুনাফিক তারা জাহান্নামের বাইরে সমতল ভূমিতে অবস্থান করে। আবারও বলছি, এর কোনো বাস্তব প্রমাণ নেই, বরং এগুলো কেবলই প্রচলিত তত্ত্ব। চতুর্থ অভিমতটি বেশ অদ্ভুত। তারা বলেছেন যে রূহগুলো আক্ষরিক অর্থেই কোনো নির্দিষ্ট স্থানে থাকে না, তারা মূলত কোনো স্থানেই থাকে না, কোনো মাত্রাতেই থাকে না, কিছুই না। আর এর কোনো অর্থই হয় না, কারণ কোথাও তো থাকতেই হবে। সেটা যদি আলামে বারজাখও হয় তবুও তো কোথাও থাকতে হবে। পঞ্চম অভিমতটি হল, ইমাম মালিক বলেছেন, আমি শুনেছি, বালাগনি, অর্থাৎ কিছু তাবেঈন বলেছেন। ইমাম মালিক এবং সাহাবীদের মাঝে এক প্রজন্মের ব্যবধান ছিল। মালিক, নাফি, ইবনে ওমর, অর্থাৎ তার শিক্ষকরা ছিলেন সাহাবীদের ছাত্র, তাই ইমাম মালিক ছিলেন এক প্রজন্মের পরের চিন্তাবিদ। তার এবং সাহাবীদের মাঝখানে ছিল একটি মধ্যবর্তী প্রজন্ম। সুতরাং বালাগনি কথাটি ইমাম মালিকের গ্রন্থগুলোতে বহুল পরিলক্ষিত। সেখানে এমন অনেক বালাগাত রয়েছে, অর্থাৎ আমি শুনেছি। আর যখন ইমাম মালিক বলেন আমি শুনেছি, এটি কোনো সাধারণ আমি শুনেছি নয়, কারণ তিনি যখন মদিনায় বসবাস করছেন এবং তার শিক্ষকরা ছিলেন সাহাবীগণের সন্তান, তার শিক্ষকরা সাহাবীগণের কাছে পড়াশোনা করেছেন, তাই ইমাম মালিকের বালাগানি হাদিস বিজ্ঞানে একটি বিশেষ মর্যাদা দখল করে আছে। তো তিনি বলেছেন বালাগানি, অর্থাৎ আমি শুনেছি যে মুমিনদের রূহগুলো স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারে, তাই তারা কোনো নির্দিষ্ট স্থানে থাকে না। তারা বারজাকের জগতে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, ঠিক যেখানে তারা যেতে চায়। তারা উপরে যেতে পারে, নিচে যেতে পারে, স্বাধীনভাবে বিচরণ করতে পারে। ষষ্ঠ মতটি হল ইবনে হাজমের অভিমত। ইবনে হাজম লিখেছেন যে মৃত মানুষের রূহ ঠিক সেখানেই অবস্থান করে যেখানে তারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পূর্বে অবস্থান করছিল। অন্য কথায়, আল্লাহ রূহগুলো সৃষ্টির পর থেকে মানুষের জন্মের আগ পর্যন্ত রূহগুলো একটা নির্দিষ্ট স্থানে ছিল। তারা কোথায় ছিল আমাদের কোনো ধারণা নেই। তো ইবনে হাজম বলেছেন, যখন আমরা মারা যাব আমরা সেখানেই ফিরে যাব যেখানে এর আগে ছিলাম। كما بدأنا أول خلق نعيده. সুতরাং ইবনে হাজম যুক্তি দিয়েছেন রূহগুলো সেখানেই ফিরে যাবে যেখানে তারা প্রথমে ছিল। তবে প্রথমত এর পক্ষে কোনো প্রমাণ নেই, এবং দ্বিতীয়ত মানুষের সামগ্রিক অভিজ্ঞতা হলো এই যে মৃত মানুষের রূহের সাথে মাঝে মাঝে আমাদের কিছুটা সংযোগ লক্ষ্য করা যায়, ঠিক যেমনটা আমরা জানি এবং জানিয়ে আমরা আগামী পর্বে আরও আলোচনা করব। অপরপক্ষে যারা এখনও জন্মগ্রহণ করেননি তাদের রূহের সাথে এমন কোনো সংযোগ লক্ষ্য করা যায় না, তাই না? তাই ইবনে হাজম যা বলেছেন তা খুব একটা শক্তিশালী অবস্থান বলে মনে হয় না, তবে তা সত্ত্বেও এটাই হলো তার অবস্থান। ইবনে আব্দুল বার, বিখ্যাত আন্দালুসিয়ান চিন্তাবিদ, এই মতামতগুলো পর্যালোচনা করেছেন এবং এরপর তিনি বলেছেন শহীদের রূহ থাকে জান্নাতে এবং মুমিনের রূহ তার কবরের চারপাশে অবস্থান করে। আর আমি বলবো, যদিও এক্ষেত্রে সর্বসম্মত কোনো মতামত নেই, তবে এই মতটি একটি সংখ্যাগরিষ্ঠ অভিমত। অনেক আলেম এই মতটিই পোষণ করেছেন, কারণ বিষয়টা অনেকটা এরকমই মনে হয়। কারণ আল বারা ইবনে আজিবের হাদিসটি আমরা কয়েকবার পড়েছি। সবসময় ইবনে আজিবের হাদিসটি মনে রাখবেন। আমরা বলেছিলাম যে এই বিষয়বস্তুর উপর এটাই হলো সবচেয়ে মৌলিক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রূহ নিচে নেমে আসে তখন এটা জাসাদে ফিরে যায়, এটা মরদেহের কাছে ফিরে যায়। তাই ইবনে আব্দুল বার বলেছেন, শহীদদের রূহ নিচে ফিরে যায় না, এটা উপরেই থেকে যায় সবুজ রঙের পাখির দেহে, আর অন্যান্য মুমিনদের মরদেহে তাদের রূহ ফিরে আসে এবং আশেপাশের এলাকাতেই অবস্থান করে।
আমাদের আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে তারা সেই এলাকাতেই থাকে। সুতরাং এটি হলো ইবনে আব্দুল বারের অভিমত, এবং আমি বলবো এটি একটি সংখ্যাগরিষ্ঠ মতামত। এর সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি মতামত এমন হতে পারে যে নবীদের রূহ জান্নাতের চেয়েও উঁচুতে থাকে, কারণ সেটাই রফিকুল আলা। শহীদদের রূহ সাধারণত জান্নাতে অবস্থান করে, আর সমস্ত নেককারদের রূহ ঠিক সেখানেই থাকে যেখানে তাদের মরদেহ থাকে। আল্লাহই ভালো জানেন। আমার মনে হয় এটি বেশ যুক্তিসঙ্গত মতামত। এছাড়াও আরও কিছু মতামতও রয়েছে। কাব আল আহবার তিনি ছিলেন মূলত একজন ইহুদি ধর্মযাজকের সন্তান, আর তার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, ইসলামের প্রাথমিক যুগে তিনি ছিলেন বেশ চমকপ্রদ একটি চরিত্র। তিনি ইহুদি খ্রিস্টানদের উৎসগুলো থেকে প্রচুর পরিমাণে বর্ণনা নিয়ে আসেন, কারণ তিনি ছিলেন এমন একজন চিন্তাবিদ যিনি অন্যান্য ধর্মগ্রন্থগুলোতেও ব্যাপকভাবে পারদর্শী ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন এবং একজন ইসলামী আলেম হয়ে ওঠেন। সুতরাং অন্যান্য ধর্মগ্রন্থগুলো সম্পর্কেও তার অনেক বেশি জানাশোনা ছিল এবং নিজ ধর্মের লোককথা সম্পর্কেও ভালো ধারণা ছিল। তিনি সেখান থেকে অনেক কিছু বর্ণনা করতেন। প্রথম দিকের মানুষ হওয়ায় তিনি ছিলেন ইবনে আব্বাসের সমসাময়িক। তার ও ইবনে আব্বাসের বয়স ছিল কাছাকাছি। তিনি ওই একই প্রজন্মের হলেও সাহাবী ছিলেন না, আর এভাবেই তার প্রচুর বর্ণনা আমাদের তাফসির সাহিত্যের মাঝেও জায়গা করে নিয়েছে। তো কাব আল আহবার বলেছেন যে মুমিনদের রূহ ইল্লিগিনে অবস্থান করে আর কাফিরদের রূহ সিজ্জিনে থাকে। তবে আল্লাহই ভালো জানেন। কোরআনের আয়াতে উল্লেখ আছে যে আবরার অর্থাৎ নেককাররা উপরের দিকে থাকবে আর মন্দলোকেরা নিচের দিকে থাকবে, আর সেটা হবে কেয়ামতের পরে, কেয়ামতের আগে নয়। আবারও বলছি, এটি একটি মতামত। আর তারপর কিছু কিছু গ্রন্থে অনেক লোককথা এবং অদ্ভুত মতামত খুঁজে পাওয়া যায়। এগুলো হলো রূপকথার গল্প এবং কল্পকাহিনী। উদাহরণস্বরূপ বলা যায়, সকল ইমানদারদের রূহ জমজম কূপের ভেতরে অবস্থান করে। এটা আমাদের প্রাচীন কিছু গ্রন্থে উল্লেখিত হয়েছে, যেটা কিছুটা অস্বস্তিকর। কারণ যখন জমজমের পানি পান করবেন, আপনি চাইবেন না সব রূহ সেখানে থাকুক, তাই না? এটা কেবলই কথার কথা। আরেকটি মত হলো সমস্ত মুমিনের রূহ দামেস্ক শহরের একটি সুনির্দিষ্ট কূপের ভিতরে থাকে এবং সমস্ত কাফেরদের রূহ হাদরামাউত অঞ্চলের একটি নির্দিষ্ট কুয়োর ভিতরে অবস্থান করে। এগুলো শুধুই অর্থহীন ফাঁকা বুলি। ইবনে তাইমিয়া এই সমস্ত অভিমতগুলোর মাঝে সামঞ্জস্য তৈরি করার চেষ্টা করেছেন এবং তারও নিজস্ব একটি অবস্থান রয়েছে। তার মাজমাউল ফতোয়া গ্রন্থের ৫ম খণ্ডের ১৪৪ নম্বর পৃষ্ঠায় ইবনে তাইমিয়া বলেছেন, ওয়ারওয়াহুল মুমিনিনা ফিল জান্নাহ। সুতরাং তার অবস্থানটি হল কিয়ামতের আগে বারজাকের জগতে নেককার মুমিনদের রূহগুলো জান্নাতে থাকে। মুমিনদের রূহগুলো জান্নাতে অবস্থান করে, যদিও তাদের মধ্য থেকে কিছু সংখ্যককে আবার এই পৃথিবীতে তাদের মরদেহে ফিরে আসার অনুমতি দেওয়া হয়ে থাকে এবং তারা নিজেদের ইচ্ছামতো উপরে এবং নিচে যাতায়াত করতে পারে। যেরকমভাবে যখন তারা জীবিত থাকে এবং নিদ্রা যাপন করে, তাদের রূহ বাইরে চলে যায় এবং পুনরায় ফিরে আসে। বারজাখেও ঠিক তেমনটাই ঘটে। তাদের কাছে সেই বিকল্পটিও থাকে। তিনি বলেছেন, এটাই হলো ইমাম আহমদ ইবনে হাম্বল এবং অন্যান্য অনেক আলেমের অবস্থান, এবং তাদের কাছে এর পক্ষে যথেষ্ট প্রমাণও রয়েছে। তাই ইবনে তাইমিয়ার অবস্থানটি বেশ কৌতূহল জাগ্রতকারী এবং আমি এর প্রতি সহানুভূতিশীল। আমার অবস্থানটি ইবনে আব্দুল বার এবং ইবনে তাইমিয়া উভয়ের মাঝামাঝি, আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তাদের উভয়ের মতামতই কাছাকাছি। তবে ইবনে আব্দুল বার বলেছেন প্রতিটি শ্রেণীর রূহ সবসময় নির্ধারিত অবস্থানেই থাকবে, আর ইবনে তাইমিয়া বলেছেন রূহের পক্ষে উপরে এবং নিচে যাওয়া এবং ঘোরাফেরা করাটাও সম্ভব, যা ইমাম মালিকের সাথেও অনেকটা মিলে যায় যে রূহ যেখানে খুশি সেখানে যাতায়াত করতে পারে। দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। এটি এমন কোনো বিষয় নয় যা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আর এটি জানার মাঝে আমাদের জন্য তেমন কোনো উপকারিতাও নেই। এটি শুধুই অনুমান নির্ভর একটি তাত্ত্বিক বিষয়। আপনাদের অনেকের মনেই মৃত ব্যক্তির রূহের সাথে জীবিতদের যোগাযোগের বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। মৃত ব্যক্তির সাথে যোগাযোগ এই সম্পর্কিত সমস্ত প্রশ্ন ইনশাআল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে। মানবীয় অভিজ্ঞতার আলোকে এবং কিছু প্রামাণ্য তথ্য থেকে এরকম মনে হয় যে কবর মানে কবরের স্থানটির সাথে রূহ বা আত্মার কোনো একটা সম্পর্ক রয়েছে। মানবজাতির সামগ্রিক অভিজ্ঞতায় এটা অনুভূত হয় যে রূহ বা আত্মার এই বিষয়ে কিছুটা হলেও সচেতনতা থাকে যে মৃত ব্যক্তিটির স্মরণে কেউ এসেছে অথবা মরদেহটির অবস্থানে কেউ সাক্ষাৎ করতে এসেছে। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এর মানে কি এই যে রূহ হয়তো উপরেই আছে, কিন্তু তার মরদেহের নির্দিষ্ট অবস্থানে তার সাথে কোনো একটা সংযোগ রয়েছে? সবকিছুর শেষে বলতেই হয় যে এটি আলামুল বারজাকের বিশেষ অবস্থা। ঠিক যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, আমরা রূহের অবস্থান নির্ধারণ করতে পারবো অথবা
3D চার্টে একে চিহ্নিত করতে পারবো অথবা বিশেষ কোনো রাডার স্ক্যানারের মাধ্যমে রুহের গতিপথ অনুসরণ করতে পারবো, এটা অসম্ভব। আমাদের দেহের মতো রুহের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই। হতে পারে যে রুহ একই সময়ে ভিন্ন ভিন্ন স্থানে একই সাথে অবস্থান করতে পারে। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী হয়তো এর কিছুটা সম্ভাব্যতা উপলব্ধি করা যায়। এটি এমন কিছু নয় যা অসম্ভব, এমনকি আমাদের চিন্তাও এটা বুঝতে পারে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। আজকের জন্য এটাই হলো আমাদের প্রথম আলোচ্য বিষয়। এই বিষয়বস্তুটি আমরা এখানেই শেষ করছি। যেমনটা আগেও বলেছি যে আমি ইবনে আব্দুল বার এবং ইবনে তাইমিয়া উভয়ের অবস্থানের প্রতি সহানুভূতিশীল এবং এটাই সংখ্যাগরিষ্ঠ মত। রুহের অবস্থান সম্পর্কে এই দুটোই হলো সবচেয়ে প্রভাবশালী মতামত। বেশ, পরবর্তী বিষয়বস্তুতে যাচ্ছি। বাংলাভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত। কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে, তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথ চলা। আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি, যেন যারা গুরুত্বের সাথে দ্বীনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায়। এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময়, নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ। যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন তারা যদি এগিয়ে না আসেন, তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই দ্বীনি প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে, আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস, ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা। আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয়, বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকাহ জারিয়া হয়ে থাকবে। এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে, তবে এখনই ভিডিওর নিচের লিঙ্কে ক্লিক করুন। আপনার প্ল্যানটি বেছে নিয়ে আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আজকের আলোচনার বাকি অংশে ইনশাআল্লাহ আমরা এটি শেষ করার চেষ্টা করব। যদিও সম্পূর্ণ শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে, তবে আমরা শেষ করার চেষ্টা করব। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তুতে চলে এসেছি। তা হলো কবরের আযাবের কারণগুলো কি কি, যা কোরআন এবং সুন্নায় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আমার বিবেচনায় এটি নির্ভরযোগ্য একটি বিস্তারিত তালিকা। আমার প্রচেষ্টায় সীমাবদ্ধতা থাকতে পারে। যদি আপনারা অন্য আরও কারণ খুঁজে পান, দয়া করে আমাকে জানাবেন, আমি সেগুলোকে এই তালিকায় যোগ করব। তবে আমি শর্ত সাপেক্ষে এটিকে একটি বিস্তারিত তালিকা হিসেবে প্রস্তুত করার চেষ্টা করেছি। এর সাথে আমি দুটি শর্ত জুড়ে দিয়েছি। প্রথমত, এটি প্রমাণ নির্ভর হতে হবে, এবং দ্বিতীয়ত, এটি স্পষ্টভাবে কোনো কাজকে কবরের আযাবের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে? কারণ আমরা আগেও বলেছি, সাধারণভাবে প্রতিটি পাপের শাস্তিই কবরে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই না? সাধারণভাবে বলতে গেলে যে কোনো পাপের জন্যই শাস্তি কবরে হওয়াটা সম্ভব। শুধু এটুকু জানলেই আমাদের চলবে না। আমরা নির্দিষ্টভাবে জানতে চাই নিজেদের সচেতনতার জন্য যে আল্লাহ এবং তার রাসূল স্পষ্টভাবে কবরের আযাবের সাথে মূলত কোন বিষয়গুলোকে যুক্ত করেছেন। তাই এই নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে জানার মাধ্যমে আমরা এই নির্দিষ্ট পাপগুলোর ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হতে পারব। আরও একবার কবরের আযাবের ভয়াবহতা স্মরণ করে শুরু করছি। আমি আগেই এই প্রমাণগুলোর কয়েকটি আপনাদের সামনে তুলে ধরেছি। সহিহ মুসলিমে এই বিষয়ে অত্যন্ত ভয়ঙ্কর একটি হাদিস রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লাউলা আন তাদাফানু, যদি এমনটা না হতো যে তোমরা তোমাদের মৃতদের দাফন বন্ধ করে দেবে, তবে আমি আল্লাহর কাছে এই দোয়া করতাম যেন তোমরাও কবরের আযাবগুলো শুনতে পাও, যা আমি নিজে শুনতে সক্ষম। এটি একটি ভয়ঙ্কর হাদিস, কারণ বলা হচ্ছে যদি আমরা কবরের আযাবগুলো শুনতে পেতাম তাহলে মৃতদের দাফন করা বন্ধ করে দিতাম। লাউলা আন তাদাফানু,
যদি আসলেই এমনটা না হতো যে তোমরা একে অপরের দাফন সম্পন্ন করা বন্ধ করে দেবে, তবে আমি নিশ্চিতভাবেই এই দোয়া করতাম। যদিও এই দোয়াটি করিনি, তবে আমি আল্লাহর কাছে এই দোয়া করতাম যেন তোমরাও কবরের আযাব শুনতে পাও। وليسمعكم من عذاب القبر. নবীজি এই আযাব শুনতে পেতেন, আর এটা আসলেই অত্যন্ত আতঙ্কজনক একটা হাদিস। ইমাম কুরতুবী তার গ্রন্থে এই প্রসঙ্গে উল্লেখ করেছেন, আমি আগেও উল্লেখ করেছি যে কবর, মৃত ব্যক্তির অবস্থা এবং বারজাক সম্পর্কিত তার একটি 3 খণ্ডের বিশাল গ্রন্থ রয়েছে। সেখানে তিনি বলেছেন যে না, কবরের আযাব শুধু কাফেরদের জন্যই নির্দিষ্ট নয়, বা এটি শুধুমাত্র মুনাফিকদের জন্য সীমাবদ্ধ নয়, বরং কিছু সংখ্যক ঈমানদারকেও কবরের শাস্তি ভোগ করতে হবে। এক শ্রেণীর ঈমানদার যারা অপকর্ম করেছে এবং এমন সব পাপ করেছে যে তারা এর যোগ্য। এখন আসুন আলোচ্য তালিকাটি শুরু করি। 1 নম্বর, সবচেয়ে সুস্পষ্ট যে শ্রেণীটি তা হল কাফের। কাফেরের পাশাপাশি দ্বিতীয় শ্রেণীতে রয়েছে মুনাফিকরা। তো 1 এবং 2, কাফের এবং মুনাফিক। কবরের আযাব প্রসঙ্গে কোরআনে শুধুমাত্র এই 2 শ্রেণীর কথাই উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে কোরআনে শুধুমাত্র এই 2 শ্রেণীর কথাই উল্লেখ করা হয়েছে। কোরআনে ঈমানদারদের জন্য কবরের আযাবের কথা মোটেও উল্লেখ করা হয়নি। কেবল হাদিসেই ঈমানদারদের আযাবের কথা পাওয়া যায়। কোরআন মূলত 2টি শ্রেণীর জন্য কবরের আযাবের কথা উল্লেখ করেছে। প্রথম অথবা দ্বিতীয় পর্বে আমি এই আয়াতগুলোর অনেকগুলো নিয়েই আলোচনা করেছি। প্রয়োজন হলে আবার দেখে নিন। এখানে দ্রুত 1-2টি আয়াতের উল্লেখ করছি। কাফেরের ব্যাপারে আমাদের কাছে আল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের অবস্থা বর্ণনা দিয়ে হাদিসটি শুরু করেছিলেন, আর তারপর কাফেরের কথা বলেছিলেন। কাফেরের বেলায় সে এমন ফেরেশতাদের দেখবে যা অত্যন্ত ভয়ঙ্কর, আর অতঃপর তাকে আঘাত করা হবে। এখানেই তো আযাবের বর্ণনা পেয়ে গেলাম। আমরা আল বারার হাদিসে তা দেখতে পাই। কোরআনে বর্ণিত প্রমাণের কথা বলতে গেলে আল্লাহ কোরআনে ফেরাউনের পরিবারের ব্যাপারে বলেছেন, النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের আগুন দেখানো হবে, আর তারপর যখন চূড়ান্ত বিচারের ডাক দেওয়া হবে তখন তাদেরকে বলা হবে, নিকৃষ্টতম শাস্তির মাঝে প্রবেশ করো। আয়াতটি নিয়ে ভাবুন, উপলব্ধি করার চেষ্টা করুন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তাদেরকে জাহান্নামের আগুন দেখানো হবে, তারপর বিচার দিবস অনুষ্ঠিত হবে। তো জাহান্নামের আগুনটি কখন দেখানো হচ্ছে? বিচারের আগে। বিচারের আগে কি আছে? বারজাখ। النار يعرضون عليها. তারা জাহান্নামের গন্ধ পাচ্ছে, জাহান্নামকে অনুভব করছে, কিন্তু এখনও জাহান্নামে নেই। এটাও একটা নির্যাতন। النار يعرضون عليها এটি তাদেরকে দেখানো হচ্ছে। غدوا وعشيا ويوم تقوم الساعة. তারপর যখন চূড়ান্ত বিচারের ডাক দেওয়া হবে তখন বলা হবে, হে ফেরাউনের পরিবার, পিতা পুত্র একসাথে ভয়ঙ্করতম শাস্তিতে প্রবেশ করো। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন, وإن للذين ظلموا عذابا دون ذلك. জাহান্নামের কথা উল্লেখ করার পর তারপর আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা শিরক করেছে, জলামু বলতে এখানে শিরক বোঝাচ্ছে, যারা শিরক করেছে তারা এর চেয়ে কম মাত্রার একটি শাস্তিও ভোগ করবে, কিন্তু তাদের অধিকাংশই তা বোঝে না। ولكن أكثرهم لا يعلمون. তারা তা জানে না। এখন জাহান্নামের চেয়ে কম মাত্রার সেই শাস্তিটি আসলে কি? دون ذلك. তার মানে এমন শাস্তি পাবে যা জাহান্নামের চেয়ে কম। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনা যালিক হলো মূলত কবরের সেই আযাব। ঠিক আছে, তাহলে কোরআনে আমরা এর প্রমাণ পাই যে কাফেরদের কবরের আযাব হবে। 2 নম্বর ক্যাটাগরিতে আমরা কি বলেছিলাম? প্রসঙ্গত বলে রাখি, আমি খেয়াল করছি আপনাদের মধ্যে অনেকেই নোট নিচ্ছেন না। ইনশাল্লাহ এটা প্রয়োজনীয় একটি আলোচনা। আমি আপনাদের ভালোর জন্যই বলছি, এটা আসলেই উপকারী। আমার এই আলোচনাটি শুধু একটি বই থেকে নয়, আমি বিভিন্ন উৎস থেকে এটি সংকলন করেছি, আর ইনশাআল্লাহ এটি উপকারী একটি আলোচনা। আমি জানি যে আপনারা কেউই আলোচনাটা মুখস্থ করেন না। বয়স যত কমই হোক, শুধু একটি বক্তৃতা শুনেই তা মুখস্থ করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খতিব আল বাগদাদির জ্ঞান বিষয়ক গ্রন্থে হাদিসটি উল্লেখ রয়েছে, قيدوا العلم. তোমরা জ্ঞানকে আবদ্ধ করো। সাহাবীগণ বললেন, কিভাবে আমরা জ্ঞানকে আবদ্ধ করব ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তা লিখে রাখার মাধ্যমে। তো সহিহ হাদিসে রয়েছে যে তিনি আমাদেরকে জ্ঞান লিখে রাখার নির্দেশ দিয়েছেন, এবং এটি উপকারী। যখন আপনি লিখে রাখবেন, আরও বেশি করে তা উপলব্ধি করতে পারবেন। লিখে রাখলে মুখস্থ করা সহজ হয়, যখন লিখে রাখবেন মনোযোগ দেওয়া সহজ হবে। তাই এটি কেবলই একটি সাধারণ উপদেশ। এখানে কোনো পরীক্ষা নেই, আমি আপনাদের পরীক্ষা নেব না। তবে সাধারণ একটি উপদেশ হলো এই যে, নিজস্ব ব্যক্তিগত নোট থাকলে তা আপনাদের উপকারে আসবে। যাই হোক, আমি কি বলছিলাম?
দ্বিতীয় শ্রেণীটি হল নিফাক অর্থাৎ দ্বিমুখী নীতির অধিকারী। আমরা বলেছিলাম কোরআন মুনাফিকদের জন্য কবরের আযাবের কথা উল্লেখ করেছে। আবারও বলছি, বেশ কয়েকটি আয়াতে রয়েছে এবং এর মধ্যে রয়েছে সূরা তাওবা। মহান আল্লাহ কোরআনে বলেছেন, وممن حولكم من الأعراب منافقون ومن أهل المدينة مرجوا على النفاق لا تعلمهم نحن نعلمهم। তোমাদের চারপাশের মানুষদের কেউ কেউ হলো মুনাফিক। এই মরুচারী, এই বেদুইনদের অনেকেই হলো মুনাফিক। তোমরা তাদেরকে চেনো না, আমি চিনি। তারপর আল্লাহ বলেছেন, سنعذبهم مرتين ثم يردون إلى عذاب غليظ। আমরা তাদেরকে দুইবার শাস্তি প্রদান করব, তারপর তাদেরকে নিকৃষ্টতম শাস্তি প্রদান করা হবে, যা হলো জাহান্নাম। লক্ষ্য করুন, আমরা তাদেরকে দুইবার শাস্তি দেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দুনিয়ায় তাদের মুখোশ উন্মোচন ও অপমানিত করার মাধ্যমে শাস্তি দেওয়া হবে, পর তাদেরকে কবরের মাঝে কবরের আযাব দিয়ে শাস্তি দেওয়া হবে, এরপর জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সানুআযিবুহুম, ঠিক কতবার? مرتين ثم يردون। তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এখানে দ্বিতীয় মাররাতাইন হলো কবরের আযাব, একটি মাররা হলো এই দুনিয়া, দ্বিতীয়টি হবে কবরের মাঝে। সুতরাং এটিও মুনাফিকদের কবরের আযাবের একটি পরোক্ষ ইঙ্গিত। এখন তালিকার পরের অংশে যাওয়ার আগে একটা কথা, কোরআন কেবল কাফের আর মুনাফিকদের কবরের আযাবের কথা বলেছে, আর গুনাহগার ইমানদারদের কবরের আযাবের কথা এসেছে শুধু হাদিসে। কেবল এতটুকু থেকেই আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে ইমানদারের কবরের আযাব সেরকম কঠিন স্তরের নয়, কাফের মুনাফিকের আযাবের মতো অতটা ভয়াবহ নয়। কাফেরদের আযাবই মূল কবরের আযাব, সেটাই ভয়াবহ কবরের আযাব। জাহান্নামের বেলায়ও একই কথা প্রযোজ্য। ইনশাআল্লাহ জাহান্নামের আলোচনায় পৌঁছলে তখনও আমরা এটা উল্লেখ করব। আর এতে সান্ত্বনা পাওয়ার কিছু নেই, কারণ আমরা মোটেই সেখানে যেতে চাই না। কিন্তু কাফেরদের জন্য প্রস্তুতকৃত জাহান্নাম হল জাহান্নামের এক বিশেষ স্তর। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সামনে মাথা নত করেছে, সিজদা করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং সে অবস্থায় মারা গিয়েছে, সে কশ্চিনকালেও কাফেরের জন্য নির্ধারিত জাহান্নামের সেই স্তরে প্রবেশ করবে না। ইমানদারের জন্য আলাদা স্তর, সেই আলোচনায় পৌঁছলে আমরা তা উল্লেখ করব। তো আবারও মূল কথা হলো, আল্লাহ কোরআনে যেহেতু কবরের আযাবের ক্ষেত্রে শুধু কাফের আর মুনাফিকের কথা বলেছেন, তাই আমরা বুঝে নিতে পারি তাদের আযাবের মাত্রা সম্পূর্ণ ভিন্ন। আর ইমানদারের আযাব যতটুকুই হোক তা কাফের মুনাফিকের সেই পর্যায়ের নয়। বেশ, আজকে আলোচনাটি শেষ করতে পারবো না, তালিকাটি বেশ লম্বা। তো আমরা বলেছি 1 আর 2 নম্বর কাফের এবং মুনাফিক সম্পর্কে। 3 নম্বর ইমানদারদের জন্য এটি 1 নম্বর, আমাদের তালিকায় এটা তৃতীয়, কিন্তু ইমানদারদের জন্য 1 নম্বর। আর আপনারা সবাই এটা জানেন যে সেটা কি। ইমানদারের কবরের আযাবের সবচেয়ে বড় সম্ভাব্য কারণ কি? ইমানদারের জন্য 1 নম্বর কারণ কি বলা হয়েছে? কেউ একজন বলেছেন শিরক। শিরক হলে তো সে ইমানদারই থাকে না। প্রস্রাবের পর পবিত্রতা অর্জন না করা। প্রস্রাবের পর পবিত্রতা অর্জন না করা, এ বিষয়ে অনেক হাদিস আছে। তার মধ্যে বহুল পরিচিত একটি হাদিস হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হাদিসটি আছে বুখারী ও মুসলিমে, মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা এবং অন্যরা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তার পাশেই দুটি কবর। তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর বালা ইন্নাহুমা লাকাবীর। এই দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ বড় কোনো বিষয়ের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। তারপর বললেন, না, এগুলো আসলে বড় বিষয়। তাদের একজনের ব্যাপার হলো, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, সে নিজের বাউল থেকেই, নিজের প্রস্রাব থেকেই নিজেকে রক্ষা করত না। অন্য বর্ণনায় এসেছে, কানা লা ইস্তাবরিউ মিন বাউলিহি, সে প্রস্রাব পুরোপুরি শেষ হওয়ার সুযোগই দিত না, ফলে ফোঁটা ঝরে পড়ত এবং অপবিত্রতা লেগে থাকত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, হাদিসগুলো আগে শেষ করি, তারপর ব্যাখ্যায় আসছি। সুনান নাসাঈতে খুব কৌতূহল উদ্দীপক একটি হাদিস আছে, সহিহ হাদিস। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাবের প্রয়োজন হল। তিনি হেঁটে দূরে সরে গেলেন, একটা ঝোপের আড়ালে গিয়ে বসে প্রস্রাব করলেন। আর মুনাফিকদের একজন এ নিয়ে ঠাট্টা করে বলল, দেখো, তিনি মহিলাদের মতো প্রস্রাব করছেন। এখানে একটু থামুন, তার এই উপহাসের বিষয়বস্তুটি বুঝতে পারছেন তো?
ওই সংস্কৃতিতে পুরুষদের অভ্যাস ছিল ভিন্ন। এটা নিয়েই এই মুনাফিকরা উপহাস করছে। ওকে, তাদের সংস্কৃতিতে পুরুষরা দাঁড়িয়ে প্রস্রাব করত, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে প্রস্রাব করেছিলেন। তো মুনাফিকদের একজন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুনাফিকের কাছে আর কি বা আশা করবেন? সে বলল, দেখো তিনি মহিলাদের মতো প্রস্রাব করছেন, পুরুষের প্রস্রাবের নিয়ম এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলে তাকে ব্যাপারটা জানানো হলো। তিনি বললেন, তোমরা কি জানো না বনি ইসরাইলের সাথে কি ঘটেছিল? আল্লাহর নির্দেশ ছিল কাপড়ের যেখানে প্রস্রাব ছিটা লাগত সেই অংশ কেটে ফেলতে হতো। পরবর্তীতে তাদের একজন বলল, এসব আর করার দরকার নেই, সেই কাপড় পরেই থাকো, চিন্তার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি ইসরাইলের এই রীতি বন্ধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটিকে কবরে শাস্তি দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বসতেন? কারণটা স্পষ্ট। দাঁড়ালে প্রস্রাবের ছিটা গায়ে আসার সম্ভাবনা বেশি থাকে। ফিকহের একটা উচ্চতর মাসআলা, দাঁড়িয়ে প্রস্রাব করা কি জায়েজ? প্রচুর মতবিরোধ আছে। তবে সংক্ষেপে যদি কোনোভাবে নিশ্চিত করতে পারেন যে ছিটা গায়ে আসবে না আর নিজেকেও পবিত্র করে নিতে পারবেন, তাহলে জায়েজ। পশ্চিমা সমাজের পাবলিক টয়লেটগুলোতে গেলে সাধারণত এর কোনোটাই সম্ভব হয় না, তাই না? কিন্তু এই দুই শর্ত পূরণ হলে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। কারণ দাঁড়িয়ে প্রস্রাব না করার কারণটা এই হাদিসেই একদম স্পষ্ট, আর তা হলো প্রস্রাবের ছিটা গায়ে আসা। তো মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন আমরা চাই না প্রস্রাবের ছিটা আমাদের গায়ে লাগুক। আজকের তৃতীয় হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রস্রাবের ব্যাপারে সাবধান হও, সতর্ক থাকো। لأن عامة عذاب القبر من البول. কারণ কবরের আযাবের অধিকাংশই হবে প্রস্রাবের অসাবধানতার কারণে। হাদিসটি আছে দারাকুতনিতে। মুস্তাদরাকে হাকিম গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, أكثر عذاب القبر من البول. কবরের আযাবের বেশিরভাগই হবে প্রস্রাবের কারণে। আসুন বোঝার চেষ্টা করি কেন এটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার। ইমাম নববী, কুরতুবী এবং অন্যরা যেমনটা বলেছেন, এটা গুরুতর বিষয়, কারণ এটা পবিত্রতার প্রতি চরম উদাসীনতার একটি লক্ষণ। আর পবিত্রতা হলো নামাজের চাবিকাঠি। আবার নামাজ হলো সকল নেক আমলের স্তম্ভ, মূল ভিত্তি এবং মেরুদণ্ড। তাই কেউ যখন পবিত্রতার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করে, এই মানসিকতায় বলে দেয় সে নামাজের ব্যাপারে উদাসীন। আর নামাজে উদাসীন হলে নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু সঠিকভাবে নয়। ويل للمصلين الذين عن صلاتهم ساهون. আপনি হয়তো নামাজ পড়ছেন, অথচ যেভাবে পড়া উচিত সেভাবে পড়ছেন না। তো যে ব্যক্তি বাউল নিয়ে চিন্তিত নয়, প্রস্রাব নিয়ে চিন্তিত নয়, আরবিতে বাউল মানে প্রস্রাব, সে প্রস্রাব নিয়ে সচেতন না, কোথায় ছিটা লাগছে খেয়াল করে না, কাপড় নোংরা হলো কিনা পরোয়া করে না, এটা আল্লাহর শরীয়তের প্রতি এমন একটা স্তরের অবহেলার পরিচয় দেয় যে নাউযুবিল্লাহ, এরপর আর কি আশা করা যায়? তাই আমাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে, যুক্তিসঙ্গত সচেতনতা অবলম্বন করা। যদিও এটা আজকের মূল আলোচ্য বিষয় নয়, তবে ফিকহের প্রতিটি বই আর আদবের প্রতিটি বইয়ে আমরা ঠিক এর উল্টো কথাও শুনি, আর তা হলো পবিত্রতার ক্ষেত্রে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা। আমাদেরকে দুই চরমপন্থার মাঝে ভারসাম্য করতে হবে। কোনো দিক থেকেই বাড়াবাড়ি করা যাবে না। যুক্তিসঙ্গত সতর্কতা অবলম্বন করুন। আর যতক্ষণ আপনি মোটামুটি নিশ্চিত যে আপনার কাপড়টি পরিষ্কার, ততক্ষণ কোনো সমস্যা নেই। শয়তানকে সেই সুযোগ দেবেন না যে আপনাকে অস্থির করে তুলবে। হয়তো অনুপরিমাণ অপবিত্রতা ছিটকে এসেছে, না, অনুপরমাণুর হিসাব আমাদের করতে হবে না, ওসব নিয়ে ভাববেন না। যুক্তিসঙ্গত সতর্কতা অবলম্বন করেছেন, বাকিটা ছেড়ে দিন। শয়তানকে আপনার ইবাদত নষ্ট করতে দেবেন না। আবারও হাদিসটিতে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বড় কিছুর জন্য শাস্তি দেয়া হচ্ছে না, কিন্তু এটা আসলেই বড় বিষয়। এই হাদিসটি আমরা কিভাবে বুঝব? তিনি বলেছেন, إنهما يعذبان وما يعذبان في كبير بلى إنهما لكبير. এটা কি স্ববিরোধিতা? না, আমাদের আলেমগণ বলেছেন তাত্ত্বিক বিবেচনায় এটা কবিরা গুনাহ নয়, কিন্তু এটা কবিরা গুনার দিকে ধাবিত করে। প্রস্রাবে সতর্কতা অবলম্বন না করা এটা নিজে এককভাবে কবিরা গুনাহ নয়, কিন্তু নামাজের ব্যাপারে অসতর্কতা হয়ে পড়া সেটা কবিরা গুনাহ। আরেকটি মতামত, আর সেক্ষেত্রে সবগুলো মতামতই গ্রহণযোগ্য, তাদের শাস্তি হচ্ছে এমন বিষয় যা বড় নয়, বরং এগুলো আসলে বড়। অর্থাৎ
তাদের শাস্তি হচ্ছে এমন কাজের জন্য সামান্য সতর্ক হলেই যা এড়ানো যেত, কিন্তু তারা এড়ায়নি। তো আত্মরক্ষার বিবেচনায় এগুলো বড় কিছু নয়, কিন্তু গুনাহের বিবেচনায় এগুলো বড় বিষয়। এটি আরেকটি মতামত, আর দুটোই গ্রহণযোগ্য। মূল কথা, এই হাদিসটি আমাদের সকলের মনে রাখা উচিত, বিশেষ করে পুরুষদের, কারণ সাধারণত এ ব্যাপারে আমরাই বেশি অসতর্ক। প্রস্রাবের ব্যাপারে আমাদের বেশি সাবধান হওয়া প্রয়োজন। আর প্রসঙ্গত, কখনো যদি ছিটা লেগেই যায় তাহলে শুধু ধুয়ে ফেললেই হলো। আলহামদুলিল্লাহ, আমাদের উপর বনি ইসরায়েলের সেই শরীয়ত নেই যে কাপড়টি কেটে ফেলে দিতে হবে, শুধু ঠিকমতো ধুয়ে নিলেই তা পবিত্র, তাই এটা কোনো সমস্যা নয়। আরেকটা কথা, প্রসঙ্গত এটাও যদিও একটি ফিকহি মাসালা, তবুও যেহেতু প্রসঙ্গটা এসেই গিয়েছে তাই বলছি, কখনো যদি বাধ্য হয়ে পাবলিক টয়লেট ব্যবহার করতেই হয় আর সেখানে ঠিকমতো পবিত্রতা অর্জন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে নামাজের আগেই বাড়ি গিয়ে কাপড় পাল্টে অপবিত্র স্থানটি ধুয়ে পবিত্র হয়ে যাবেন। সাময়িকভাবে অপবিত্র অবস্থায় থাকাটা আপনার জন্য গুনাহের কারণ হবে না। গুনাহ হলো অপবিত্র অবস্থায় নামাজ পড়া। দুটোর পার্থক্য ধরতে পারছেন তো? ধরুন আপনি দুই শহরের মাঝে গাড়ি চালাচ্ছেন, পরিষ্কার কোনো টয়লেট পাচ্ছেন না, অথচ প্রস্রাব করতেই হবে, আর নিশ্চিত করতে পারছেন না প্রস্রাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন কিনা। ধরুন বাড়িতে পৌঁছাতে 1 ঘন্টা বাকি, তাহলে দ্রুত বাড়ি ফিরে অপবিত্র স্থানটি ধুয়ে নিন, কাপড় পাল্টে ফেলুন, আপনার জন্য গুনাহ নেই। কিছু সময়ের জন্য গায়ে সামান্য অপবিত্র থাকাটা গুনাহ নয়। গুনাহ হলো সেই অপবিত্রতা নিয়ে নামাজ পড়া। কথাটা বলছি যেন আমরা এ থেকে উপকৃত হতে পারি, ঠিক আছে? তাহলে এই হলো 3 নম্বর পয়েন্ট, কুফর, শিরক, আর তারপর 3 নম্বর পয়েন্টে প্রস্রাবে অসতর্কতা। 4 নম্বর, দুটি কবরের সেই একটি হাদিস। নবীজি দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের শাস্তি হচ্ছে এমন কিছুর জন্য যা বড় নয়, বরং তা আসলে বড়। একজনের ব্যাপারে এসেছে সে প্রস্রাব থেকে নিজেকে রক্ষা করত না, আর অন্যজন فكان يمشي بالنميمة সে মানুষের মাঝে নামিমা নিয়ে ঘুরে বেড়াত। এখন দুটো ক্ষেত্রই লক্ষ্য করুন, এরা যা করত তা ছিল তাদের অভ্যাস, মাঝে সাঝে করত এমনটা না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, কম বেশি আমরা সবাই মাঝে মধ্যে এরকম গুনাহ করে ফেলি। কখনো কখনো সতর্ক থাকা হয়ে ওঠে না, হয়তো কিছু অপবিত্রতা লেগে যায়, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কখনো একটু আধটু গীবত ও নামিমাও হয়ে যায়, আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাই। কবরের আযাব এক আধবারের ভুলের কারণে হবে না। হাদিস থেকে বোঝা যায় দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে فكان يمشي بالنميمة সে এটাকে তার জীবনধারায় পরিণত করেছিল, কথা লাগিয়ে বেড়ানোর জন্যই সে পরিচিত ছিল। সুতরাং নামিমা কি? নামিমা হল এক মজলিসে কারো সম্পর্কে কিছু বলা হলো, তা শুনে গিয়ে সেই ব্যক্তিকেই তা বলে দেয়া। উদ্দেশ্য হল ঝামেলা বাঁধানো, তার আর অন্যজনের মধ্যে বিরোধ সৃষ্টি করা। তো নামিমা, নাম্মা অর্থ পৌঁছে দেওয়া। আরবিতে নাম্মা মানে পৌঁছে দেওয়া, নামিমা অর্থ কিছু একটা পৌঁছে দেয়া। তবে এর একটা পারিভাষিক সংজ্ঞা আছে, কারো সম্পর্কে যা বলা হয়েছে তা সেই ব্যক্তির কাছেই পৌঁছে দেওয়া। ধরুন আপনি একটি আসরে আছেন, সেখানে এমন কিছু বলা হলো যা বলা উচিত হয়নি, এটাই গীবত, ঠিক আছে? গীবত খারাপ, এটা এমনিতেই হারাম, কিন্তু গীবতটা যদি ওই কক্ষেই থেকে যায়, ক্ষতিটা ভেতরেই সীমাবদ্ধ থাকে। গীবতটা যখন আলোচিত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হয় তখন তাকে বলে নামিমা। আর নামিমা হলো গীবতের চেয়েও জঘন্য, কারণ শেষ পর্যন্ত নামিমাই হলো মূল ক্ষতিটা ঘটায়। প্রকৃত ক্ষতিটা আসলে নামিমাই ঘটায়। গীবত নিজে তো হারাম বটেই, কোরআনে আল্লাহ এ সম্পর্কে কি বলেছেন তা তো জানেনি। গীবতের ক্ষেত্রে গুনাহটা বান্দা ও আল্লাহর মধ্যে সীমাবদ্ধ থাকে। গীবতটা যদি ওই কক্ষেই সীমাবদ্ধ থাকে, সেটা সম্পর্কের অবসান ঘটাবে না। নামিমা হলো গীবতটাকে সেই ব্যক্তির কানেই তুলে দেওয়া, আর স্পষ্টতই এটা হারাম। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, لا يدخل الجنة نمام যে সবসময় নামিমা ছড়িয়ে বেড়ায় সে জান্নাতে প্রবেশ করবে না। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, لا يدخل الجنة قتات যে মানুষের মধ্যকার সম্পর্ক ভেঙে দেয় সে জান্নাতে প্রবেশ করবে না। এমন কিছু পুরুষ ফিতনা ফাসাদ বাঁধানোটাই অভ্যাস বানিয়ে নিয়েছে, এবং এমন কিছু নারী সারাক্ষণ কথা লাগানো আর মানুষের পেছনে কথা বলে বেড়ানোতেই ব্যস্ত। আর এই সমস্যা নারী পুরুষ উভয়ের মধ্যেই আছে, নাউযুবিল্লাহ। দুই পক্ষই এতে দোষী। একজন মুসলিমের মর্যাদার সাথে এটা যায় না।
প্রথমত মানুষের অনুপস্থিতিতে তাদের নিয়ে কথা বলা, দ্বিতীয়ত ফিরে গিয়ে সেটা আবার তাদের বলে দেয়া। যাই হোক, হাদিস বলছে অন্যজন নামিমা নিয়ে ঘুরে বেড়াতো। এখন লক্ষ্য করুন, প্রথমজন অসতর্ক ছিল ইবাদতের আনুষ্ঠানিকতায়, দ্বিতীয়জন অসতর্ক ছিল ব্যক্তিগত আখলাকে। আর আমাদের চিন্তাবিদগণ বলেছেন এ থেকে সামগ্রিকভাবে বোঝা যায় গুনাহের কারণে কবরেও শাস্তি হতে পারে। প্রথমজন অসতর্ক ছিল ইবাদতে, দ্বিতীয়জন অসতর্ক ছিল মুআমালাতে, মানুষের সম্পর্ক ভেঙে দেওয়া। তো এই হাদিস ইঙ্গিত দেয় যে ব্যক্তি অসতর্কতাতেই জীবনধারা বানিয়ে নেয়, কারণ আবারও বলছি এটা একটা জীবনধারা, এই লোকটা প্রস্রাবের অপবিত্রতা নিয়ে পরোয়া করত না, তাহারাতের কোনো ধারণাই ছিল না। আর অন্যজন সবসময় কানা ইয়ামশি বিন নামিমা। তো এই হলো 4 নাম্বার। এবার 5 নাম্বার। আগের হাদিসটিরই একই রকম আরেকটি বর্ণনায় অথবা ভিন্ন একটি বর্ণনায় এটি এসেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তিনি বললেন এর মধ্যে এক ব্যক্তি ছিল এমন যে গীবত করত। আর গীবত এবং নামিমা হলো এমন 2টি বৃত্তের মতো যাদের সীমানা একটি অপরটির সাথে মিলিত হয়। প্রতিটি নামিমার মধ্যে গীবত থাকতেই হবে। তো বৃত্ত 2টি একই ধরনের। এই হাদিসে নবীজি কবর 2টিতে 2টি ডাল পুঁতে দিলেন, আর তিনি বললেন যতক্ষণ এই ডালগুলো সতেজ থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আযাব স্থগিত করা হবে। আর এটাও একটা প্রমাণ, আগামী পর্বে আমরা এতে আসব যে ঈমানদারদের কবরের আযাবে তারতম্য হতে পারে, এটা থামাতে পারে, আবার শুরুও হতে পারে। ঈমানদারের কবরের আযাব কাফেরের মতো নয়। ঈমানদারের কবরের আযাব সাময়িকও হতে পারে, কিছুদিন পর হয়তো একেবারে থেমেও যেতে পারে। আর এই হাদিসে এই দুজনের ক্ষেত্রে তা থেমে গিয়েছিল। আরেকটি পয়েন্ট বলে নেই, তারপর বক্তব্য শেষ করব। আগামী পর্বে আলোচনাটি চলমান থাকবে ইনশাআল্লাহ। 6 নম্বর পয়েন্ট, কিবর অর্থাৎ অহংকার বা দম্ভ। কিবর অহংকার ও দম্ভ। অহংকার নিয়ে হাদিসটা তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে মিসকাল যাররা অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার নিয়ে আরও অনেক হাদিস রয়েছে। কবরের আযাবের সাথেও অহংকারের সংযোগ পাওয়া যায়। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তি জমকালো একটা পোশাক পরে হাঁটছিল, এমন পোশাক যা নিয়ে সে গর্বিত, অহংকারী, নিজেকে নিয়ে মুগ্ধ, চুল সুন্দর করে আঁচড়ে অহংকার নিয়ে হাঁটছে। তার ভেতরে অহংকার ছিল, মানে বুঝতেই পারছেন সে ভাবছে সেই সেরা, তাই না? আর সে হেঁটে বেড়াচ্ছে দম্ভ নিয়ে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারআ, দম্ভ ভরে চলাফেরা করো না। কারুন এবং তার কাহিনী তো আমাদের জানা আছে, এখানেও একই ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে যখনই দম্ভ নিয়ে অন্তরে সেই কিবর নিয়ে হাঁটছিল, আল্লাহর হুকুমে জমিন ফেটে গেল এবং তাকে গিলে ফেলল। আর কিয়ামত পর্যন্ত সে এভাবেই তলিয়ে যেতে থাকবে, নামতেই থাকবে কিয়ামত পর্যন্ত। মানে শাস্তিটা কখন হচ্ছে, কোথায় হচ্ছে? কবরে। এটাই কবরের শাস্তি, ঠিক আছে? তো যার অন্তরে অহংকার রয়েছে, নাউযুবিল্লাহ, যার মধ্যে অহংকার আছে, এমন ব্যক্তিরও কবরের আযাবের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকেই এই প্রসঙ্গটি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু অনেকগুলো পয়েন্ট বাকি আছে, আরও 5টি পয়েন্ট বাকি আছে। পরের পর্বে তা আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাভাষী মুসলিমদের জন্য নিজেদের ভাষায় ইসলামের গভীর ও গবেষণামূলক জ্ঞান অর্জন করার সুযোগ এখনও অনেক সীমিত। কিন্তু বর্তমান যুগে যখন চারপাশ থেকে নানামুখী ঐতিহাসিক, ধর্মতাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক প্রশ্ন ধেয়ে আসছে, তখন ইসলামের গভীর ও সঠিক ব্যাখ্যা জানাটা আমাদের ঈমান টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। আর ঠিক এই কারণেই আমাদের শায়েখ ইয়াসির কাজী বাংলা চ্যানেলের পথচলা। আমরা শায়েখ ইয়াসির কাজীর গভীর গবেষণাধর্মী লেকচারগুলো অত্যন্ত যত্ন সহকারে সঠিক ও প্রাঞ্জল বাংলায় অনুবাদ এবং ডাবিং করছি, যেন যারা গুরুত্বের সাথে দ্বীনের ইলম অর্জন করতে চান তাদের কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সহজে পৌঁছে যায়। এই ধরনের বড় প্রজেক্টের পেছনে রয়েছে দীর্ঘ সময়, নিখুঁত অনুবাদ এবং প্রোডাকশন খরচ। যারা এই কাজগুলো থেকে নিয়মিত উপকৃত হচ্ছেন তারা যদি এগিয়ে না আসেন, তবে আমাদের এই কাজ সামনে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
এই দ্বীনি প্রজেক্টটিকে টেকসই করতে আজই আমাদের একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন। আপনার এই মেম্বারশিপ আমাদের কাজকে সচল রাখবে, আর এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন প্রতিটি লেকচারের রেফারেন্স সহ স্টাডি নোটস, ইন্টারনেট ছাড়াই যে কোনো সময় শোনার জন্য অফলাইন MP3 ডাউনলোডের সুবিধা। আপনার এই মেম্বারশিপ কেবল একটি কন্ট্রিবিউশন নয়, বরং এটি ইলম প্রসারের মাধ্যমে আপনার জন্য একটি চমৎকার সাদাকাহ জারিয়া হয়ে থাকবে। এই চ্যানেলটি যদি আপনার উপকারে এসে থাকে, তবে এখনই ভিডিওর নিচের লিঙ্কে ক্লিক করুন, আপনার প্ল্যানটি বেছে নিয়ে আজই প্রিমিয়াম মেম্বার হিসেবে যুক্ত হন।